হ্যালো এভরিওয়ান। এই ক্লাসে আমরা স্টিল কানেকশন ডিজাইনের প্রবলেম দেখব। আগের ক্লাসগুলোতে যে প্রবলেমগুলো দেখেছি সেগুলো বেসিক্যালি ছিল রিভিউ প্রবলেম, মানে কানেকশন ডিটেইলিং দেওয়া ছিল, আমাকে লোড ক্যালকুলেট করে বলতে হয়েছে যে এই কানেকশন কতটুকু লোড ক্যারি করতে পারে, বা কানেকশন ডিটেইল দেওয়া ছিল, লোডও দেওয়া ছিল, বলতে হয়েছে যে এই কানেকশন এই লোড ক্যারি করতে পারে কিনা। তো ওটাও এক ধরনের ডিজাইন, যেটাকে আমরা আসলে রিভিউ বা অ্যানালাইসিস বলি। আর আজ দেখব যে একটা কানেকশন যেটার মেম্বার ফোর্স কত ট্রান্সফার হবে সেটা দেওয়া আছে। কানেকশন এখানে প্লেটও হয়তো দেওয়া আছে, কিন্তু বোল্টের সাইজ এবং নাম্বার অফ বোল্ট কত সেটা হয়তো দেওয়া নেই। এই প্রবলেমটাতে আসলে বোল্টের ডায়ামিটারও বলে দেওয়া আছে, কিন্তু কতগুলো বোল্ট লাগবে সেটা বলা নেই। তো এটা বের করতে হবে এবং কানেকশন স্ট্রেন্থ চেক করে বলতে হবে যে এই লোড ক্যারি করার জন্য এতটুকু, এতগুলা বোল্ট আসলে যথেষ্ট। তো এখানে একটা বাট জয়েন্ট দেখতে পাচ্ছি, দুইটা মেম্বারকে আসলে যে কাভার প্লেট দ্বারা স্প্লাইস করা হবে, সেরকমের একটা ডিজাইন। তো আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেই। A 5/8 inch thick tension member is connected to two 1/4 inch splice plates as shown in figure 7.14. এই ফিগারে দেখানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন প্লেটের থিকনেস হচ্ছে 5/8 ইঞ্চ, আর যে স্প্লাইস প্লেট মানে কাভার প্লেট ব্যবহার করেছি তাদের থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চ করে। তার মানে দুইটা কাভার প্লেটের ঠিক মানে কম্বাইন্ড থিকনেস সেটা কিন্তু মেইন প্লেটের চেয়েও কম। দেখো দুইটা কাভার প্লেটের কম্বাইন্ড থিকনেস হচ্ছে তাহলে 2/4 হবে, তার মানে 4/8। তার তুলনায় এই যে মেইন প্লেটের থিকনেস 5/8, সেটা কিন্তু 1/8 ইঞ্চ বেশি আর কি। এটা একটু মনে রাখতে হবে। তার মানে এখানে এখানে আসলে আমরা যখন এই যে বিয়ারিং স্ট্রেন্থ বের করব, বুঝতেই পারছি যে মেইন প্লেটের তুলনায় এই দুইটা কাভার প্লেটের বিয়ারিং স্ট্রেন্থ কিন্তু এখানে আসলে গভর্ন করবে। সো এটার জন্য এখানে এটা বলা। আর এই ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, এটা সার্ভিস লোড, তার মানে এই লোডকে ফ্যাক্টর করে ফ্যাক্টর লোড বানানো হয়নি, এখানে সার্ভিস লোড দেওয়া আছে। বলা হচ্ছে দ্য লোডস শোন আর সার্ভিস লোডস। তাহলে ফ্যাক্টর লোড পেতে হলে এদেরকে এই যে লোড ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। A36 steel and 5/8 inch diameter group A bolts will be used. তার মানে এই প্লেট গুলার স্ট্রেংথ হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে A36 স্টিল, অর্থাৎ FY হচ্ছে 36 কেএসআই এবং FU এটা হচ্ছে 58 কেএসআই। আর বোল্ট ব্যবহার করা হবে গ্রুপ এ বোল্ট এবং 5/8 ইঞ্চ ডায়ামিটারের। ইফ স্লিপ ইজ পারমিসিবল, তার মানে এটা স্লিপ ক্রিটিক্যাল কানেকশন নয়, স্লিপ ইজ পারমিসিবল, তার মানে এটাকে বিয়ারিং টাইপ কানেকশন হিসেবে ডিজাইন করলে চলবে। তাহলে এই যে স্লিপ ক্রিটিক্যালের জন্য যে ইকুয়েশন, এটা ইউজ করা লাগবে না বেসিক্যালি। হাউ মেনি বোল্টস আর রিকোয়ার্ড, কয়টা বোল্ট লাগবে। তো এখানে আসলে মানে এখানে যেটা দেখানো হচ্ছে যে দেখা যাচ্ছে দুইটা রোতে আসলে বোল্ট ব্যবহার করেছে দুই পাশে। এই যে এইগুলো হচ্ছে বোল্ট লাইন, ঠিক আছে। এই যে চারটা লাইন যে ভার্টিক্যাল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বোল্ট লাইন। তো এই চারটা বোল্ট আমরা হয়তো অ্যাজিউম করে আলটিমেটলি ক্যালকুলেট করে বলতে হবে যেটা সাফিসিয়েন্ট কিনা, না হলে হয়তো আরো আরো একটা রোতে বোল্ট ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে এই যে স্পেসিং আরো একটা এখানে যোগ হবে। তো এনিওয়ে এটা জাস্ট টেন্টেটিভ একটা ডিজাইন ডায়াগ্রাম। Each bolt center line shown represents a row of bolts in the direction of the width of the plate. তো এখানে আসলে এই যে দুই রোতে এক পাশে দুই রোতে বোল্ট লাইন ব্যবহার করা হয়েছে সেটা বলছে আর কি। These bolts are in double shear, definitely right. আমরা যে ফর এক্সাম্পল এই লেফট পার্ট থেকে রাইট পার্ট যদি আলাদা হয়ে যেতে চাই মেইন প্লেটটা, তাহলে বোল্টের প্রত্যেকটা বোল্টে কয় জায়গায় শেয়ার হতে হবে, দুই জায়গায়। যে এই বোল্টটা এখানে শেয়ার হতে হবে, এখানে শেয়ার হতে হবে, আবার এখানে যে বোল্ট আছে সেটারও এখানে দুইটা শেয়ার হতে হবে, দুই জায়গায় শেয়ার হতে হবে। তাহলে ডেফিনেটলি বোল্টের শেয়ার হবে কোথায়, ডাবল ডাবল শেয়ার হবে প্রত্যেকটা বোল্টের আর কি। তো এই এক্সাম্পল গুলাতে আসলে এই এআইসির যে ডিজাইন টেবিল সেগুলো ব্যবহার করা হবে। যেমন আমরা এই যে ভোল্টেজ শিয়ার স্ট্রেন্থ ক্যালকুলেশনের জন্য টেবিল 7.1 ব্যবহার করতে পারি। আগের এক্সাম্পল আমরা টেবিল ব্যবহার করেছি, টেবিল গুলো ওপেন আছে, আমরা দেখে নিতে পারি। টেবিল 7.1 যাব আমরা ভোল্টেজ স্ট্রেন্থের জন্য, ভোল্টেজ শিয়ার স্ট্রেন্থের জন্য। তো এই যে টেবিল 7.1, এখানে আমরা দেখে নিই আমাদের গ্রুপ এ বোল্ট। এবং কিছু বলা না থাকলে আমরা আসলে যে কনজারভেটিভলি থ্রেড শেয়ার প্লেন থ্রেডে, মানে থ্রেড শেয়ার প্লেন ইনক্লুডেড ধরেই করব। এবং আমাদের জন্য বোল্ট হচ্ছে 5/8 ইঞ্চ ডায়ামিটার, তার জন্য LRFD দেখো লোড শেয়ার স্ট্রেন্থ হচ্ছে 12.4 ফর সিঙ্গেল শেয়ার, রাইট। এই যে লোডিং হচ্ছে সিঙ্গেল শেয়ার, আর ডাবল শেয়ারের জন্য এটা হচ্ছে 24.9। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 24.9 কিপস পার ভোল্ট, যেহেতু ডাবল শেয়ার হচ্ছে ওই টেবিল 7.1 থেকে, ঠিক আছে।
এই স্ট্রেংথটা আমরা পাচ্ছি 24.9 কিপস পার বোল্ট, যেহেতু ডাবল শেয়ারে হচ্ছে। তো এখানে আসলে ডিজাইনটা এমন ভাবে করা হবে যে প্রথমে আমরা এই শেয়ারের জন্য কতগুলা বোল্ট লাগবে সেটা নির্ণয় নিব। মানে শেয়ার স্ট্রেন্থ ধরে এই লোড ক্যারি করতে কতগুলা বোল্ট লাগবে সেটা বের করব, তারপরে বিয়ারিং স্ট্রেন্থ চেক করব। ডিজাইনও আসলে এভাবেই করা হয়। তো প্রথমেই আমরা তাহলে এই যে লোডটাকে, সার্ভিস লোড দেওয়া আছে তাদেরকে ফ্যাক্টর দ্বারা গুণ করে ফ্যাক্টর লোডে কনভার্ট করলাম। তার মানে সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড স্ট্রেংথ, যে পিইউ 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। তো আমার টোটাল লোড হচ্ছে 76 কিপ। তাহলে যদি শিয়ার স্ট্রেংথ পার বোল্ট দ্বারা আমরা এটা এই লোডকে ভাগ করি তাহলে কতগুলা বোল্ট লাগবে সেটা পেয়ে যাব। নাম্বার অফ বোল্টস রিকোয়ার হচ্ছে 3.05। তো ডেফিনেটলি এটাকে রাউন্ড ডাউন করে 3 করার কোনো সুযোগ নাই, অবশ্যই আমাকে 4টা বোল্ট ইউজ করতে হবে। এবং প্রতিটা লাইনে তাহলে 2টা বোল্ট করে দিতে হবে অন ইচ সাইড অফ দ্য স্প্লাইস। তার মানে এখানে যে ফিগার দেখানো আছে দেখো, এই যে এই পাশে 2টা বোল্ট, এই যে লাল রেড লাইন গুলো আমি বোল্ট বলছি, অনুরূপভাবে বাম পাশেও তাহলে আরো 2 লাইনে মোট 4টা বোল্ট। তাহলে টোটাল 8টা বোল্ট এই কানেকশনে লাগবে, ঠিক আছে। এখন এই বিয়ারিং স্ট্রেংথ বের করে আমরা আলটিমেটলি চেক করব যে আমি যে কানেকশন ডিটেইলিং ব্যবহার করছি সেটা আসলে এই 76 কিপ লোড ক্যারি করতে পারে কিনা। তো তার জন্য শিয়ার স্ট্রেংথ আমরা অলরেডি কালেক্ট করে ফেলেছি, যে সাইজের বোল্ট, যে স্ট্রেংথের বোল্ট ব্যবহার করব। এখন ম্যাটেরিয়ালের, এই প্লেট ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে বিয়ারিং স্ট্রেংথটা ক্যালকুলেট করব। তো ডেফিনেটলি আমি প্রথমেই বলেছি যে মেইন প্লেটের তুলনায় এই কাভার প্লেট বা স্প্লাইস প্লেটের দেখো কম্বাইন্ড থিকনেস যেটা আসলে 1/2 ইঞ্চ, তার তুলনায় কিন্তু মেইন প্লেটের থিকনেস এই যে 5/8 ইঞ্চ বেশি। তাহলে বিয়ারিং ফেলিয়ারটা হবে কিন্তু এই কাভার প্লেটেই, মেইন প্লেটে হবে না। মানে চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা আগের এক্সাম্পল গুলাতে এভাবে দেখেছি। এখানে শুধুমাত্র এই কাভার প্লেটেরই বিয়ারিং স্ট্রেন্থ চেক করব। তো ফার্স্ট আমরা চেক করব হচ্ছে ইনার হোলের জন্য, যেটাতে স্পেসিং আমরা ব্যবহার করেছি যে 3 ইঞ্চ। তাহলে ম্যানুয়াল টেবিল 7.4 আমাদেরকে এই ডিজাইন স্ট্রেন্থ দিবে বোল্ট স্পেসিং এর জন্য। আমাদের এখানে স্পেসিং আছে কিন্তু 3 ইঞ্চ, রিমেম্বার। তাহলে আমাকে যেতে হবে টেবিল 7.4 এ। টেবিল 7.4 এ যেখানে এই যে অ্যাভেলেবেল বিয়ারিং স্ট্রেংথ এট বোল্ট হোলস বেসড অন বোল্ট স্পেসিং। তো আমার হচ্ছে 3 ইঞ্চ স্পেসিং, এই যে এটা, এবং আমার হচ্ছে স্ট্যান্ডার্ড হোল, তাহলে প্রথম রোই ব্যবহার করব। প্রথম প্রথম এই হোল টাইপের প্রথম রো, তার মধ্যে আমার স্পেসিং হচ্ছে আমার 3 ইঞ্চ, তাহলে এটা। এবং আমার A36 ম্যাটেরিয়াল, তার মানে এই রো এর আবার প্রথমটা। এবং আমার জন্য ডায়ামিটার অফ বোল্ট হচ্ছে 5/8, তার মানে এখানে কত আসবে, 65.3 কিপ, ঠিক আছে। তাহলে আমার জন্য এখানে আসলো হচ্ছে 63.5, 65.3 কিপ। তো সেটা ওইটা কিন্তু আবার পার ইঞ্চ থিকনেসে। এখানে আমরা যদি টেবিলের হেডিংটা দেখি দেখো, এখানে হচ্ছে প্রতি ইঞ্চ থিকনেসের জন্য এই ফোর্সটা, এটা হচ্ছে প্রতি ইঞ্চ থিকনেসের জন্য। তো আমার যে ম্যাটেরিয়াল থিকনেস আছে এখন, তো উপরের কভার প্লেট 1/4 ইঞ্চ, নিচের কভার প্লেট 1/4 ইঞ্চ, তাহলে সেইগুলা দিয়ে এই 65.3 কে গুণ করতে হবে, টোটাল থিকনেস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি স্ট্রেংথ পাবো যে বোল্ট স্পেসিং এর জন্য 2টা বোল্টের মাঝে যে এরিয়াটা আছে তার বিয়ারিং স্ট্রেংথ 32.7 কিপস। এরপরে এস ডিস্টেন্সের জন্য আমরা বোল্ট বিয়ারিং স্ট্রেংথ নির্ণয় করব। আমাদের এস ডিস্টেন্স এখানে কত দেখা যাচ্ছে, কানেকশনে দেখা যাচ্ছে এস ডিস্টেন্সটা আছে 1.5 ইঞ্চ। এখানে আমরা 1.5 ইঞ্চ ধরে নিয়েছি। তো 1.5 ইঞ্চ এজ ডিস্টেন্সের জন্য আমার টেবিল 7.5 এ যেতে হবে। এই টেবিলের পরের টেবিল 7.75 অ্যাভেলেবেল বিয়ারিং স্ট্রেংথ এট বোল্ট হোলস বেসড অন এজ ডিস্টেন্স। এগেইন এটাও এই যে প্রতি ইঞ্চ 1 ইঞ্চ থিকনেসের জন্য। তো আমার স্ট্যান্ডার্ড হোল, আমার এস ডিস্টেন্স হচ্ছে 1.5 ইঞ্চ, তার মানে এটা হচ্ছে একটু বড়। আমি কনজারভেটিভলি কম ডিস্টেন্স ধরেই করি, তার মানে 1.25 ইঞ্চ ধরলাম। ম্যাটেরিয়াল হচ্ছে আমার 58 কেএসআই এফইউ, কারণ A36 স্টিলের এফইউ হচ্ছে 58 কেএসআই। 5/8 ভোল্টের জন্য এই যে এস ডিস্টেন্সের কারণে বিয়ারিং স্ট্রেস হচ্ছে 47.3, এটা কিপস পার ইঞ্চ কিন্তু। তাহলে এটাকে আবার এই ম্যাটেরিয়াল থিকনেস অর্থাৎ কাভার প্লেট দ্বয়ের থিকনেস দ্বারা গুণ করতে হবে। দেখো এই যে 47.3 তার সাথে টি, টোটাল থিকনেস 14 প্লাস 14 ইঞ্চ, এইভাবে করলে আমরা পেলাম হচ্ছে 23.7 কিপস পার ভোল্ট। তো এখন আমি টোটাল স্ট্রেংথ কিভাবে পাবো, এগেইন এখানে দেখো আগের মতোই আমার এই এই কানেকশনটা আসলে কিভাবে ফেল করতে পারে। দেখো এখানে আমি যদি এইভাবে বলতে চাই যে এখানে এই দুইটাতে আসলে বিয়ারিং ফেইলিওর হবে, আর এই এই দুইটা
এই বোল্ট দুইটাতে এখানে শেয়ারিং হয়ে যাবে, তাও কিন্তু কানেকশন ফেল করতে পারে। অপরদিকে হতে পারে যে চারটা বোল্টই আমার এখানে শেয়ারিং হবে, হতে পারে কিন্তু। আর এটা আসলে কখনোই হবে না যে মেইন প্লেটে যে বিয়ারিং হয়েছে আর অন্যটা শেয়ারিং হয়েছে, কারণ এই মেইন প্লেট বিয়ারিং এর ফেলিওর হওয়ার আগেই কিন্তু কভার প্লেটে বিয়ারিং ফেলিওর হয়ে যাবে। তো ওইটা আর আমরা এখানে কনসিডার করছি না। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে যে আমার এই দুইটা এন্ডে যদি মানে চারটা বোল্টই যদি শেয়ার হতে হয়, তাহলে স্ট্রেংথ লাগে হচ্ছে 4 × 24.9, এতটুকু লোড। আর লাস্টের দুই পার্ট এই যে এন্ডে যদি বিয়ারিং ফেলিওর হয় আর এই দুইটা বোল্টে যদি শেয়ারিং হয়, তাহলে লাগে হচ্ছে কতটুকু? তার মানে এই যে 2 × 24.9 প্লাস 2 আমরা সর্বশেষ পেলাম এই যে দেখো 23.7, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমার এই এজেও বিয়ারিং ফেলিওর হয়েছে, আবার এই মাঝখানে এখানেও বিয়ারিং ফেলিওর হয়েছে, তো সেক্ষেত্রে আমার স্ট্রেংথ কত লাগবে? আমি আসলে এখানে একটু ক্যালকুলেট করে দেখাই ডিস্টিংগুইশিংলি। তিনটা হচ্ছে কি কি, চারটা শেয়ার ফেলিওর হতে পারে, তার মানে আমার তখন স্ট্রেংথ আসবে আর এন ইকুয়াল টু, আর এন হবে 4 × এই 24.9, রাইট? এত কি, তো এটা কত হয়? 2 নাম্বার হচ্ছে, দেখো দুইটাই যদি বিয়ারিং ফেলিওর হয়, যে এই এন্ডও বিয়ারিং ফেলিওর, এখানেও বিয়ারিং ফেলিওর, এজেও বিয়ারিং ফেলিওর, আবার বোল্ট হোলের মাঝে স্পেসিং যেটা আছে তার জন্য বিয়ারিং ফেলিওর, তাহলে সেক্ষেত্রে স্ট্রেংথ কত লাগবে, মানে লোড কত লাগবে এই ফেলিওর হতে হলে? 2 × এন্ড বিয়ারিং, তার মানে এটা হলো যে 23 পয়েন্ট কত আসছে, 23.7। আর উপরেরটার বিয়ারিং এ আসছে 32.7, তাহলে এখানে কি হবে? 23.7 কি প্লাস আরো দুইটা হলো 32.7, এই টোটাল কত আসে ক্যালকুলেট করে আমরা দেখতে পারি। এরপরে আরেকটা ফিগার হতে পারে যে বাই এজেডটা, ডান পাশের এজেডটা আসলে বিয়ারিং এ ফেলিওর হবে, তার মানে 2 এই যে 23.7, আর ভিতরের দুইটা বোল্ট আসলে শেয়ারিং হয়ে যেতে পারে, তার মানে 2 এই যে শেয়ারিং এর জন্য স্ট্রেংথ কত পেয়েছি আমরা? 24.9। এখানে এই এই কয়টার মধ্যে দেখো তাহলে কোনটা আসে মিনিমাম, এই চারটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে কিন্তু আমার ডিজাইন স্ট্রেংথ না, নমিনাল স্ট্রেংথ আর এন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 4টা 24 গুণ 24.9, আর এখানে 2 × 23.7 আর 2 × 32.7, এটা সবচেয়ে বেশি। 2 × 23.7 প্লাস 2 × 24.9, তার মানে এইটাই দেখো সর্বনিম্ন হয়। তাহলে এইটাই আসলে আমার আর এন এর ভ্যালু। তার মানে কিভাবে ফেলিওর হবে, আমি যদি এটা ফেলিওরটা ডিস্টিংক্টলি বলতে চাই যে এই এজ এর আসলে বিয়ারিং ফেলিওর হবে আর এই বোল্ট দুইটা শেয়ারিং হবে। এই লাইনে যে দুইটা বোল্ট আছে, মোট চারটা বোল্ট কিন্তু এক সাইডে, তাহলে এই দুই বোল্টের শেয়ারিং হবে আর এখানে আসলে যে এজে বিয়ারিং ফেলিওর হবে। এভাবে হলেই আসলে এই কানেকশনটা মানে সবচেয়ে কম লোডে ফেল করবে, এই অন্য দুই ভাবে ফেল হতে হলে আরো বেশি লোড লাগে। তাহলে যেই মোডে ফেলিওর হওয়া সম্ভব, সবচেয়ে কম লোডে যেই মোডে ফেলিওর হওয়া সম্ভব সেটাই এখানে নেওয়া হয়েছে। দেখো দাস ফি আর এন হবে এই যে 2 × এস বোল্ট স্ট্রেংথ প্লাস 2 × ইনার বোল্ট স্ট্রেংথ, এই যে 2 × 23 এস বোল্ট স্ট্রেংথ, 2 × ইনার বোল্ট স্ট্রেংথ হচ্ছে যে শিয়ারে ব্যবহার করছে সেটা। তো কত আসছে? 97.2 কিপস। আর আমার লোড কত ছিল আসলে? 76 কিপস। তো আহ, আমরা মানে কি সেফ সাইডে আছি নাকি আনসেফ সাইডে আছি? অবশ্যই সেফ সাইডে আছি। যতটুকু লোড আসছে আমি যে কনফিগারেশন ব্যবহার করেছি সেটা তার চেয়ে বেশি লোডই ক্যারি করতে পারে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইউজ 4 bolts, 2 per line on each side of the splice. A total of 8 bolts will be required for the connection. এগেইন আমরা এএসডি দেখছি না, বাট আমি একটা লেকচারে বলেছি যে এএসডি এবং এলআরএফডি তে সেম সলিউশন আসবে। তুমি যদি এখানে কন্টিনিউ করো এবং ফাইনালি অ্যান্সারে পৌঁছাও, দেখো এখানেও ওই একই রকমের 4টা বোল্ট 2 per line on each side of the splice এটা আসছে। এবং আমরা যদি এই যে লোড ক্যাপাসিটিও বের করি, তাহলে আলটিমেটলি দুইটা মেথডে আসলে সেম লোড ক্যাপাসিটি পাবো। সেম লোড ক্যাপাসিটি বলতে হ্যাঁ সেম লোড ক্যাপাসিটি, এই এই বইয়ে যত এক্সাম্পল দেওয়া আছে সবগুলার এএসডি এবং এলআরএফডি দুইটা সলিউশনই দেওয়া আছে। সো আমি এলআরএফডি তে দেখাচ্ছি, তোমরা এএসডি টা দেখতে চাইলে নিজেরা দেখে নিতে পারো।
তো আজকের ক্লাস এ পর্যন্তই, মানে এই লেকচার এই পর্যন্তই। এরপরে আমরা আরেকটা কানেকশন দেখবো, এক্সাম্পল 7.7, যেখানে একটা চ্যানেল সেকশনকে একটা গাছের প্লেটে কানেক্ট করা হয়েছে। আর তারপরে দেখবো একটা অ্যাঙ্গেলকে একটা গাছের প্লেটে কানেক্ট করা হয়েছে। এগুলো হবে যে ফুল ডিটেইল ডিজাইন আর কি। এমনকি এখানে আমরা এই যে ব্লক শেয়ার প্লাস প্লাস হচ্ছে টেনশন মেম্বার ডিজাইন, এই সব কিছু কনসিডার করে আসলে ডিজাইন করব। তো আমি আজকের ক্লাস এখানে শেষ করতে চাই।